গোপনে বিয়ে করে বাবার রোষানলে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। পারিবারিক এমন গল্পের ধারাবাহিক নাটক শাদী মোবারক। রাজধানীর অদূরে গাজীপুরের পুবাইলে হয়ে গেল নাটকটির দৃশ্য ধারণ। শুটিং সেট ঘুরে এসে সাইদ হায়দারের ক্যামেরায় সুমনা সুমির প্রতিবেদন। শাদী মোবারক নাম হলেও এখানে সব জটিলতা এই বিয়ে নিয়ে। এ যেন দিল্লির লাড্ডু, খেলেও পস্তাবে, না খেলেও। বড় ভাইয়ের আগে বিয়ে করে ফিরেছেন চাকুরিজীবী মোশাররফ করিম। বাবার কাছে দাবি বউ মেনে নেবার। চমৎকার বোঝাপড়া। তো এই গল্পটা, এই শাদী মোবারক গল্পটা একটা দারুণ গল্প, পারিবারিক গল্প মূলত, এবং পারিবারিক দ্বন্দ্ব, পুনর্মিলন এবং একসঙ্গে থাকার গল্প। বউয়ের চরিত্রে অভিনয় করেছেন মিম চৌধুরী। শ্বশুর মেনে নিলেও কমেনি কটূক্তি। মুখে মুখে তর্ক করা আমার লগে, হ্যাঁ? পুনর বউ হিসাবে বাড়িতে টাকা দিছি, মনে করো না তোমার মাথায় করে রাখো। এটার গল্পটা, এটার কেমিস্ট্রিটা দুজনের খুব অন্যরকম। ঝগড়া, খুনসুটি, মারামারি সবই আছে, কিন্তু দিন শেষে ভালোবাসার জায়গাটা আছে। নির্মাতা অভিনেতা শামীম জামান জানান, কমেডি ঘরানার পারিবারিক গল্প পছন্দ করে এই নাটক। অসঙ্গতি ব্যাপারটা নিয়ে আমরা গল্পটা, কনসেপ্টটা রেডি করেছি, যেটা হচ্ছে যে এক পরিবারে ওরা 4 ভাই 1 বোন। এখন বাড়ির যে কর্তা, আমার বাবা, উনি ঘোষণা দিয়েছেন, মানে এই পরিবারের একটা রেওয়াজ আছে যে বড় ভাই বিয়ে না হওয়া পর্যন্ত ছোট ভাই বিয়ে করতে পারবে না। আবহমান গ্রাম বাংলার গল্পে নির্মিত নাটক শাদী মোবারক নিয়ে উচ্ছ্বসিত প্রযোজক। আমার প্রডিউসিং এর মাধ্যমে একটা ভালো গল্প দর্শক স্ক্রিনে দেখতে পাবে। এইটার মধ্যে যে প্রশান্তি আমি পাই, সেই প্রশান্তির জন্য আসলে আমার প্রডিউস করা। নাটকটিতে আরও অভিনয় করেছেন আখম হাসান, রবিনা রেজা জুই, শফিক খান দিলু, তারিক স্বপন, সাদ্দাম মাল, লাবণ্য লিজা, সাদিয়া তানজিন সহ আরো অনেকে। সরি আব্বা, আপনি আমার লজ্জা দেন না, আমি মাপ চাইতেছি। আপনি ওরা জিজ্ঞেস করেন ও কি চায়। সুমনা সুমি, ৭১, পুবাইল, গাজীপুর।